রমজান আসার পূর্বে যদি এই তিনটি সূরা আপনি পড়তে পারেন আপনার ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। রমজান আসার আগে যদি এই তিনটি সূরা আপনি মুখস্থ করে বারবার করে পড়েন, মুখস্থ না পারলে অন্তত দেখে দেখে যদি আপনি বারবার করে পড়তে পারেন, আল্লাহ আপনার রিজিকের কষ্ট দূর করে দিবে, আপনার অভাব অনটন দূর করে দিবে, আপনার ঈমানকে শক্তিশালী করবে এবং আল্লাহ তাআলা আপনাকে প্রাচুর্য দান করে দিবে। সুবহানাল্লাহ। কেননা আমার আল্লাহ হলেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। কেন আমার আল্লাহ তো প্রাচুর্যের অধিকারী। তো রমজান আসার আগে যদি আমলটি আপনি করতে পারেন, আমি বললাম আপনার ভাগ্য খুলে যাবে। এক নম্বরে আপনি যে সূরাটি পড়বেন, তিনটি সূরা। প্রথম নাম্বার সূরাটি হলো সূরাতুল ইখলাস। পারেন তো সবাই? সূরা ইখলাস পারেন তো সবাই? যত পারেন সূরাতুল ইখলাস পড়বেন। আল্লাহ তাআলা রমজান আমাদের মধ্যে দিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন। আল্লাহ রমজানের মাঝখানে আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছেন, ঠিক কি না? এই রমজান দিয়েছেন কোরআনকে পড়ার জন্য। তো যত পারে আমরা কোরআন তেলাওয়াত করব, যত পারি কোরআন পড়ব, যত বেশি পারি আমরা কোরআন বুঝে পড়ার চেষ্টা করব। এক নম্বরে কোন সূরা পড়বেন? সূরাতুল ইখলাস বেশি পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 10 বার যে ব্যক্তি ইখলাস পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করে দেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন মুমিনরা বেশি এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন বেশি ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা জান্নাতে একটি প্রাসাদের মধ্যে এই মুমিনদের জন্য মেহমানদারির ব্যবস্থা করবেন। শুধু তাই নয়, আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ তিনি একটি বুখারী শরীফের হাদিসের বর্ণনায় বলেন ইন্নাহা তা'দিলু সুলাসাল কোরআন। তিনি বলেন শোনো ও দুনিয়ার মানুষেরা, কোন ব্যক্তি যদি সূরাতুল ইখলাস পড়তে 45 বার পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তার ঈমানকে এমন ভাবে বৃদ্ধি করবেন, আল্লাহ তাআলা তার যত কষ্ট ক্লেশ আছে রব্বুল আলামিন তা দূর করে দিবেন। 2 নাম্বার যে সূরাটা পড়বেন এটা হলো সূরাতুল মুলক। সূরার নাম কি? সূরাতুল মুলক। সূরাতুল মুলক যে ব্যক্তি পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সূরাতুল মুলক যে ব্যক্তি পড়বে কবরের মধ্যে এই মুলকটা একটি পাখির আকার ধারণ করবে। আল্লাহর দেয়া ফেরেশতারা যখন তার থেকে হিসাব নিকাশ নিতে আসবে, তাকে যখন প্রশ্ন করতে আসবে, এই সূরাতুল মুলক সেই দিন কবরের মধ্য থেকে তার জন্য আল্লাহর কাছে জবাব দিয়ে দিবে, তার প্রশ্নের জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে যে সূরাটা পড়বেন এটা হলো সূরাতুল ইয়াসিন। সূরার নাম কি? সূরাতুল ইয়াসিন। যে ব্যক্তি সূরাতুল ইয়াসিন পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুনিয়াতে সাম্রাজ্য দান করবেন, তার অভাবগুলো দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে রহম দিয়ে ভরপুর করে দিবে। তো এই আমলটা করবেন তো ইনশাআল্লাহ। রমজান আসার আগে তিনটি সূরা ইখলাস, সূরা মুলক, সূরা ইয়াসিন বেশি পড়বেন এবং রমজান মাসে যতটুকু পারেন কোরআন বুঝে পড়বেন।